আমার খবর। সাঁইথিয়ার কুরুমশায় ব্যবসায়িক খুন ঘিরে চাঞ্চল্য। বাড়ি ফেরার পথেই দুষ্কৃতীদের হামলায় খুন হলেন শেখ কাজল, বয়স 28, এক যুব ব্যবসায়ী। সোমবার রাতেই তেকেড্ডা মোড় থেকে নিজের বাড়ি কুরুমশা ফেরার সময় কাশিম ব্রিজের কাছেই তার পথ আটকে ধারালো অস্ত্র দিয়ে মাথার পিছনে আঘাত করা হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে বোলপুরে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, বিজেপি কর্মী হওয়ার কারণেই পরিকল্পিতভাবে খুন করা হয়েছে শেখ কাজলকে। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে। পরিবারের দাবি, গ্রামের কয়েকজন এই ঘটনায় জড়িত। এমনকি অভিযুক্তরা জামাকাপড় বদলে হাসপাতালে আসে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তদের বাড়ি থেকে বেশ কিছু প্রমাণ মিলেছে বলেও দাবি পরিবারের সদস্যদের। তবে ঘটনায় রাজনৈতিক তরজা আরও বেড়েছে বিজেপির বক্তব্যে। বিজেপির দাবি, শেখ কাজলকে আগে কখনো দলের সক্রিয় কর্মী হিসেবে দেখা যায়নি। বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি মুখপাত্র সুমিত মণ্ডল বলেন, 7 তারিখের পর যারা বিজেপিতে এসেছে তাদের সবাইকে বিজেপি কর্মী বলা যায় না। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। পুরো বিষয় বলতে ধরুন, কালকে ঝড় বৃষ্টি খুব হয়েছে। আমার ওই ছোটো ভাইটারও এখানে কুরুমসা মোড়ে একটা সেকেন্ড হ্যান্ডের মোটরসাইকেলের ব্যবসা আছে, ওইখানে থাকি আড্ডা মারি। আবার রাত 8:30 9টা বাজে ঘর যাই। এবেটি ওইখানে কালকে ভাইটা আমাকে পয়সা 500 টাকা ধার নিয়েছিল সকাল দিকে। নেওয়ার পরে তখন ওইখানে ভাইটা আমাকে পয়সা দিলে আমি বললাম যে ভাই আসি। বাড়ি যেয়ে আমরা খাওয়া দাওয়া করে করে যখন শুনছি এসে, তখন আমার আর একটা ফুফইতো ভাই তখন আমাকে ফোন করে যে আসলাম, আমাদের কাজলকে মেরে দিয়েছে রে। আমি কোথায় রে? বলছে আমাদের এখানে কান্দরে ব্রিজের এখানে, কাশিম সেতুর এখানে। তারপরে যখন যাই তখন দেখি আমরা আর তখন দেখতে পাই না। হাসপাতালে যখন আসি, আর যারা প্ল্যান মাফিক মেপেছে এমনভাবে মেরেছে, তারা মেরে আবার সেই কাপড়গুলোকে রেখে বাড়িতে রেখে গাটা ধুয়ে একবারে এখানে হাসপাতালে দেখতে এসছে যে এখনও মারা গিয়েছে না মারা যায় নাই। তাহলে কত বড় সাহস বুঝুন তাদের। হ্যাঁ, আপনার ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নামটা হলো শেখ কাজল। পার্টি করতো? হ্যাঁ, কি পার্টি করতো? বিজেপি পার্টি করতো। যারা মারলো তারা তৃণমূল পার্টি। কি কারণে মেরে দেওয়া হলো বলে মনে হচ্ছে? কী কারণে মেরে দেওয়া হলো ওদের জানা একটা ভয় হিঙ্গেছে যে আমরা পয়সা পাতি মেরে খেয়ে আছি, খেয়ে আছি, হয়তো আমাদেরকে বোধহয় এবিটি বোধ ধরবে, করবে, মারবে, ধরবে, করবে, সেই ভয়ে দেখছে যে এদের তো বংশের মধ্যে লড়ছে, তাহলে একেই তো ইয়ারই তো বড় বড় বিজেপি পার্টির লোকের সব হাত রয়েছে, তাহলে একেই যদি সরিয়ে দিই তাহলে আর কেউ ভয়ে সব যাবে না। এইটা ইস্যু। কিভাবে মারলো? কিছু করে মেরেছে অস্ত্র তো আমরা দেখতে পাই না, কিন্তু লাশ দেখে যা বোঝা গেল একবারে সেই হয় দা হোক কিংবা কাটারি হোক, এরকমভাবে কুপিয়ে মেরেছে, দাঁড় করিয়ে মেরেছে। ধরুন আমার দাদা, আমরা এতটাই সরল মানুষ যে দুশ্মনী মনে রাখি না কোনোদিন কারোর সাথে। ওই তখনই হয়, তখনই সব ভুলে যাই। আমরা কালকে রাত 2টো অবধিও আমার একটা খালাইতো ভাই সন্দেহ করছিল, আমরা রাত 2টোর সময়ও গাল দিয়েছি তাকে। আমি নিজে গাল দিয়েছি। কি নাম? ওই রাজেশকে। রাজেশ কি? রাজেশ শেখ। কী করে ও? ও সে গ্রামেই থাকে, ট্র্যাক্টরের ব্যবসা আছে। হ্যাঁ, ও ওই আমাদের ভাইদের সাথেই সব পার্টি করে। কী পার্টি করে? ওই বিজেপি পার্টি। আপনার নাম? আমার নাম আসলম শেখ। যে মেরেছে কার জন্য অভিযোগ করছেন? অভিযোগ ওদের একটা গ্যাং আছে, গ্রুপ। কাদের? যে এখন মেরেছে ধরুন সাহেব, এখন ওর ধরুন প্রমাণপত্র পাওয়া গেছে, ওদের একটা গ্যাং আছে, পুরো সব অনেক কোটা লোক আছে। ওদের এখন সবারই নাম বলা যাবে না, আমরা যখন কেসের মাধ্যমে যাব তখন সব নাম জানতে পারবেন আপনারা। আপনারা কি কোনো প্রমাণ পেয়েছেন কালকে? হ্যাঁ, ওইখানে প্রমাণ পেয়েছি। এখানে মার্ডার করে দিয়ে তারা কাপড় জামা কেচে আখিলে রেখে দিয়েছিল, তার মধ্যে একটা কাপড়ে খুন লেগেছিল। দেখুন, আমি ভারতীয় জনতা পার্টির সাথে দীর্ঘদিন ধরে যুক্ত আছি এবং বীরভূম জেলা জুড়ে আমি রাজনীতির সঙ্গে যুক্ত। এবং যে আমোদপুরের কথা বলছেন, এটা আমাদের বোলপুর সাংগঠনিক জেলার মধ্যেই পড়ে। আমরা বিগত দিনে এরকম মানুষকে কোনোদিনও বিজেপিতে দেখেছি বলে আমার ঠিক মনে পড়ছে না। তবে লোকাল মানুষরা আরও ভালো বলতে পারবে, কিন্তু আমার জানা নেই উনি বিজেপিতে কবে থেকে ছিলেন বা কিভাবে বিজেপির সাথে যুক্ত ছিলেন, ওনার কোনো বিজেপিতে কোনো পদ ছিল কিনা, বা কোনো বিজেপির পদাধিকারী বা সক্রিয় কর্মী কিনা। তবে আমি একটা কথা বলতে পারি, 4 তারিখ যখন ভারতীয় জনতা পার্টির অনুকূলে ফলাফল আসতে শুরু করলো, তখন অনেকেই গেরুয়া আবির মেখে আর গলায় গেরুয়া উত্তরীয় নিয়ে ভারতীয় জনতা পার্টিকে আশ্রয় করতে শুরু করলো। সেখানে অনেক গুন্ডা, মাফিয়া, তোলাবাজ সবাই চলে এসছে এবং পার্টির স্ট্রিক্ট নির্দেশ আছে যে 4 তারিখের পর থেকে যারা ভারতীয় জনতা পার্টিতে এসছে তারা ভারতীয় জনতা পার্টির কেউ নয় বলে আমরা গণ্য করছি। তো আমি জানি না, হয়তো হঠাৎ বিজেপি হবেন,
যে তখন যিনি যেহেতু বিজেপি বলে নিজেকে প্রকাশ করছেন, তাহলে হঠাৎ বিজেপি হবেন? হ্যাঁ, স্বঘোষিত বিজেপি তো বীরভূম জেলা কেন গোটা রাজ্য জুড়ে প্রচুর আছে। তো এখন বর্তমানে খারাপ কাজের সাথে যারা যুক্ত, তারা খারাপ কাজগুলোকে আবার আড়াল করার জন্য অনেকে তো স্বঘোষিত নিজেকে বিজেপি বলছে। তো ভারতীয় জনতা পার্টির কাছে সেরকম কোনো তথ্য নেই যে উনি বিজেপির সঙ্গে কতটা যুক্ত ছিলেন, বা আমি কোনোদিনও ব্যক্তিগতভাবে ওনাকে বিজেপিতে দেখিনি। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে 70 যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।